হ্যালো, ওয়েলকাম। তোমাদের আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি করব ক্লাস 7 এর নিজে করি ১৯.৩। আজকের ক্লাসটা খুব ছোট, তোমরা খুব মন দিয়ে দেখো। উৎপাদক বিশ্লেষণের নিচে করির এটা ৩ নম্বর পার্ট। এখানে আমাদের অঙ্ক আছে ৪ টে, মাত্র ৪ টে অঙ্ক। খুব দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু অঙ্কগুলো বুঝতে হবে। এই অঙ্কগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা কিন্তু কষে দেখির অঙ্কগুলো করতে পারবো। প্রথম অঙ্কটা আমাদের কি আছে আমরা লিখে নিই। প্রথম অঙ্কটা আছে xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3। তাহলে আমাদের এখান থেকে কমন নিতে হবে। আগের দিনের 19.2 অঙ্কগুলোই ছিল দুটোই সংখ্যা, তার মধ্যে থেকে দুটো কমন, কিন্তু এখানে দেখা যাচ্ছে 4টে সংখ্যা, মানে আলাদা আলাদা সংখ্যা আছে, মানে পদ আছে, সেখান থেকে আমাকে কমন নিতে হবে। তাহলে প্রথমে এই দুটোর মধ্যে আমি কি কমন নিতে পারছি? ওয়াই কমন নিতে পারছি। তাহলে পড়ে থাকছে আমার এক্স প্লাস 1, আর এখান থেকে আমি কত কমন নিতে পারছি? আমি 3 কমন নিতে পারছি। তাহলে আমার পড়ে থাকছে এক্স প্লাস 1। এইবার আমার ডাবল কমন যেহেতু বলেছিলাম আমি, তাহলে দেখো এক্স প্লাস 1 আছে, এখানেও এক্স প্লাস 1 আছে। তাহলে আমি এক্স প্লাস 1টাকে আরেকবার কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমার পড়ে থাকছে এখানে ওয়াই আর এখানে 3। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণে আসলো কি? একটা এক্স প্লাস 1, একটা ওয়াই প্লাস 3। চলো দুয়েরটা ঠিক এরকমভাবেই। দুয়েরটা আছে পি কিউ মাইনাস কিউ প্লাস 2p মাইনাস 2। তাহলে একদম সেম মেথডে কমন নেওয়া শুরু করি। তাহলে প্রথমে কিউ আছে কমন, তাই কিউ কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো পি মাইনাস 1। তারপরে 2 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে পি, এটা কিছু নেই মানে মাইনাস 1। তাহলে এবার দুটোতেই দেখো পি প্লাস 1 চলে এসছে, মাইনাস 1 চলে এসেছে। তাই পি মাইনাস 1 চলে এলো। তাহলে পড়ে থাকছে কি? কিউ আর এখানে 2। তাহলে উত্তর আসলো পি মাইনাস 1 ইন্টু কিউ প্লাস 2। চলো 3 নাম্বারটা টুকে নিই। 3 নাম্বারটা 3 নম্বরে বলছে 6xy প্লাস 3y প্লাস 4x প্লাস 2। চলো তাহলে প্রথম দুটোর মধ্যে থেকে আমি কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি আর y কমন নিতে পারি। তাহলে 6xy থেকে 3 বেরিয়ে গেল মানে 2 পড়ে আছে, y বেরিয়ে গেছে মানে x পড়ে আছে, এখান থেকে 3y বেরিয়ে গেছে মানে কিছু নেই মানে 1 আছে। এই দুটো থেকে আমি 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি পড়ে থাকছে? 2x প্লাস 1। দেখো সে আগের অঙ্কগুলোর মতোই আবার এই দুটোর থেকে আবার 2x প্লাস 1 কমন চলে আসছে। তাহলে পড়ে থাকছে আমার 3y প্লাস 2। উত্তর আমার কমপ্লিট। এবার আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটা কি বলছে? 10xy প্লাস 2y প্লাস 5x প্লাস 1। চলো তা প্রথমে 10xy আর 2y আছে, তা দুটোর মধ্যে কি কমন আছে? 2 কমন আছে, আর দুটোর মধ্যে ওয়াই কমন আছে। তা 10 থেকে 2 কমন নিলে 5 থাকে, এক্স ওয়াই থেকে ওয়াই বেরিয়ে গেলে এক্স থাকে, আর এখান থেকে 2y পুরোটাই বেরিয়ে গেছে মানে 1 পড়ে আছে। এবার প্লাস এই দুটোর মধ্যে কিছু কমন নেই মানে আমি 1 কমন নিচ্ছি। তাহলে 5x প্লাস 1। এবার দেখো আবার প্রথমটার একটা পদ আর দ্বিতীয়টার একটা পদ পড়ে আছে, মানে আমি লিখতে পারি 5x প্লাস 1। তাহলে এখানে কি পড়ে থাকছে? 2y প্লাস 1। তাহলে এটা আমার উত্তর, যে 5x প্লাস 1 আর 2y প্লাস 1। তাহলে আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করলাম। নিজে করি 19.3 তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, আমি তোমাদের খুব দ্রুত সেটার সমাধানের উত্তর আমি করে দেব নতুন একটা ভিডিওর মাধ্যমে। আর প্রতিদিন এরকম ভিডিওগুলো পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিও। আমি 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা ক্লাস খুব সহজে আমি করিয়ে দেবো। তোমরা যদি অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে প্রত্যেকেই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।